যে দাদা ক্লাস 10-এর পঞ্চম অধ্যায়ের হিস্ট্রি 2 মার্কসের সাজেশন নিয়ে আসতে। আমি খুবই ব্যস্ত ছিলাম এই কদিন, তো সেই কারণে নিয়ে আসতে পারিনি। আজ আমি তোমাদের সামনে হিস্ট্রি সাজেশন 2 মার্কসের পঞ্চম অধ্যায় চ্যাপ্টারটাকে নিয়ে চলে আসলাম। আমি আজ তোমাদের সাথে 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই 10টা কোশ্চেন তোমরা যদি ঠিকঠাক করতে পারো, এই চ্যাপ্টার থেকে আসে টোটাল 4 মার্কস। এই চ্যাপ্টার থেকে টোটাল 2 নম্বরের কোশ্চেন দুটো আসবে। এই 4 মার্কস তোমরা কিন্তু অবশ্যই কমন পাচ্ছ। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে বিদ্যাসাগর ষাট কি? বিদ্যাসাগর ষাট বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে রচিত 60টি ছোট ছোট নৈতিক ও শিক্ষামূলক বাক্য উপদেশের সংকলনকে বোঝায়, শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি? এটা শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সহজ সরল ভাষায় রচিত। প্রতিটি বাক্যে একটি করে নৈতিক শিক্ষা বা উপদেশ আছে। বাংলা শিক্ষার প্রাথমিক স্তরের গুরুত্ব অনেক। এবার হচ্ছে দ্বিতীয় কোশ্চেন, বাংলার ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব। বটতলা প্রকাশনা উত্তর কলকাতা বটতলা অঞ্চলে গড়ে ওঠা সস্তা মুদ্রণ ও প্রকাশনা কেন্দ্র। বাংলার ছাপাখানার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ গুরুত্ব যে কারণে গুরুত্বপূর্ণ ছিল, ফার্স্ট পয়েন্ট হচ্ছে সস্তার বই প্রকাশ, কম দামে বই ছাপা হতো, ফলে সাধারণ মানুষ সহজে বই কিনতে পারতো। জনপ্রিয় সাহিত্য বিস্তার, রূপকথা, পুরাণ, কাব্য, পাঁচালী ইত্যাদি লোকপ্রিয় সাহিত্য ছড়িয়ে পড়ে। শিক্ষার প্রসার, নিম্নবিত্ত অশিক্ষিত মানুষের মধ্যে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পায়। বাংলা ভাষার প্রসার, সহজ ভাষায় লেখা বইয়ের মাধ্যমে বাংলা ভাষা জনপ্রিয় হয়। মুদ্রণ সংস্কৃতির বিকাশ, বাংলা বই প্রকাশের নতুন ধারার সূচনা করে। তৃতীয় কোশ্চেন, বাংলা সংস্কৃতির বিকাশে ছাপাখানার প্রভাব কতটা ছিল? বাংলার ছাপাখানার আগমন বিশেষ করে শ্রীরামপুর মিশন প্রেসের মাধ্যমে সংস্কৃতির বিকাশে গভীর ভাবে প্রভাব ফেলে। প্রভাবগুলো কি কি ফেলে? শিক্ষার প্রসার, ছাপাখানার মাধ্যমে বই সহজলভ্য হয়, ফলে সাধারণ মানুষের মধ্যে শিক্ষার বিস্তার ঘটে। বাংলা ভাষার উন্নতি হয়। সেকেন্ড পয়েন্ট, ব্যাকরণ, অভিধান, পাঠ্যপুস্তক বিকাশের মধ্যে বাংলা ভাষা সুসংগঠিত ও সমৃদ্ধ হয়। সাহিত্য চর্চা বৃদ্ধি, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি বিভিন্ন সাহিত্য রচনা ও প্রচার দ্রুত বৃদ্ধি পায়। সংবাদপত্র সৃষ্টি, সংবাদপত্র প্রকাশের মাধ্যমে সমাজ, রাজনীতি ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা দুটি পূর্ণ ছিল কেন? কারণ ব্রিটিশ স্বার্থ রক্ষা। থমাস ব্যাবিংটন ম্যাকলের নীতিতে ইংরেজি শিক্ষার মাধ্যমে এমন একটি শ্রেণী তৈরি করা হয় যারা ব্রিটিশদের প্রশাসনিক কাজে সহায়তা করবে। আধুনিক শিক্ষার প্রসার, পাশ্চাত্য বিজ্ঞান, যুক্তিবাদী ও জ্ঞানের বিস্তার ঘটে। সাংস্কৃতিক প্রভাব, একদিকে ভারতীয় ঐতিহ্য অবহেলিত হয়, অন্যদিকে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বাড়ে। নতুন মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে যারা পরে জাতীয়তাবাদী আন্দোলনে অংশ নেয়। উইলকিন্স স্মরণীয় কারণ, চার্লস উইলকিন্স বাংলার মুদ্রণ সাহিত্য ইতিহাস স্মরণীয় কারণ কারণ বাংলা হরফ নির্মাণ, তিনি প্রথম বাংলা মুদ্রণযোগ্য হরফ তৈরি করেন। বাংলা ছাপাখানা শুরু, তার প্রচেষ্টায় বাংলা ভাষায় মুদ্রণ কাজ শুরু হয়। গীতা অনুবাদ, প্রথম ইংরেজি ভগবত গীতা অনুবাদ করেন 1785 সালে। এবারে যে উইলিয়াম কেরি স্মরণীয় কারণ, উইলিয়াম কেরি বাংলা শিক্ষা ও মুদ্রণের ইতিহাসে স্মরণীয় কারণ কারণ শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা, তিনি শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেন, যা বাংলার অন্যতম প্রথম ছাপাখানা। বাংলা ভাষার উন্নতি, বাংলার ব্যাকরণ, অভিধান রচনা করে ভাষার বিকাশে সাহায্য করেন। বই মুদ্রণের প্রচার, বহু বাংলা বই ও ধর্মগ্রন্থ মুদ্রণ করে শিক্ষার প্রসার ঘটান। শিক্ষা প্রসার, সাধারণ মানুষের মধ্যে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বাংলার মুদ্রণের ইতিহাসে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি? বাংলার হরফ নির্মাণ, তিনি বাংলার মুদ্রণের জন্য ধাতব হরফ তৈরি করেন। মুদ্রণ কাজ সহজ করা, তার তৈরি হরফের ফলে বাংলা ভাষায় বই ছাপানো সহজ ও দ্রুত হয়। শ্রীরামপুর মিশনে প্রেসে অবদান, শ্রীরামপুর মিশনে প্রেসে কাজ করে বাংলা ছাপাখানা উন্নতি সহায়তা করেন। বাংলা মুদ্রণের প্রসার, তার কাজের ফলে বাংলার ভাষায় প্রচুর বই প্রকাশ সম্ভব হয়। এবার হচ্ছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করো। ভারতের গুরুত্ব, ভারতের বৈজ্ঞানিক গবেষণার সূচনা, এটি ভারতের প্রথম আধুনিক বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। স্বদেশী বিজ্ঞান চর্চার উন্নতি, ভারতীয়দের নিজস্ব উদ্যোগে বিজ্ঞান বিভাগের পথ প্রশস্ত করা, বিজ্ঞান শিক্ষার প্রসার, ছাত্রদের গবেষণামূলক শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়। আন্তর্জাতিক খ্যাতি আছেন এখানে পরিচালিত গবেষণা বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করে। জাতীয়তাবাদী জাগরণ, এটি প্রমাণ করে যে ভারতীয়রা উন্নত বিজ্ঞান চর্চায় সক্ষম, ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। 9 নম্বর কোশ্চেন, বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করো। গুরুত্ব, প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনস্থল, এখানে ভারতীয় পাশ্চাত্য শিক্ষার সমন্বয় ঘটানো হয়। প্রাকৃতিক পরিবেশে শিক্ষা, খোলা প্রকৃতির মধ্যে শিক্ষা দেওয়ার নতুন পদ্ধতি চালু করে। মানবতাবাদী শিক্ষা, কেবল বইভিত্তিক নয়, নৈতিক ও মানবিক শিক্ষার উপরও জোর দেওয়া হয়। সংস্কৃতি ও শিল্পের বিকাশ, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, ইতিহাস ইত্যাদি চর্চা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক যোগাযোগ একটা পয়েন্ট, বিদেশি ছাত্র শিক্ষকদের আগমন, এটি আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র হয়ে ওঠে।
10 নম্বর দাগের কোশ্চেন, 19 শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্ল চন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা। তো প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান কি? 19 শতকে বিজ্ঞান সাধনায় রসায়ন গবেষণার অগ্রদূত, আধুনিক রসায়ন বিজ্ঞানের বিকাশে পথপ্রদর্শক ছিলেন। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা, ভারতীয় প্রথম রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। বিজ্ঞান শিক্ষার প্রতি ছাত্রদের গবেষণা উৎসাহিত করেন এবং দেশে বিজ্ঞান চর্চা বাড়ান। জগদীশ চন্দ্র বসুর অবদান, উদ্ভিদের জীবন প্রমাণ, উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করে নতুন দৃষ্টিভঙ্গি দেন। বেতার ও যোগাযোগ গবেষণা, রেডিও তরঙ্গ নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিজ্ঞানকে জনপ্রিয় করার সহজ ভাষায় বিজ্ঞান ব্যাখ্যা করে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করেন। বসু বিজ্ঞান মন্দিরের অবদান, গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা 1917। ভারতে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। স্বদেশী বিজ্ঞান যে ভারতের নিজস্ব গবেষণার সুযোগ সৃষ্টি করে। আন্তর্জাতিক মানের গবেষণা, এখানে পরিচিত গবেষণা বিশ্ব স্বীকৃতি পায়। ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতি বিবরণ দাও। অগ্রগতির বিবরণ আমি এখানে 5টা পয়েন্ট লিখেছি, 2 নম্বরের জন্য 3টে থেকে 4টে পয়েন্ট লিখলেই এনাম। তা আমি যেগুলো লিখেছি সেগুলো তোমাদের সাথে পড়ে শোনাই। প্রথম বাংলা হরফ নির্মাণ, চার্লস উইলকিন্স প্রথম বাংলা মুদ্রণযোগ্য হরফ তৈরি করেন। হরফের উন্নয়ন ও বিস্তার, উইলিয়াম কেরি শ্রীরামপুর বাংলা মুদ্রণের প্রসার ঘটান। ধাতব হরফ নির্মাণে সাফল্য, পঞ্চানন কর্মকার বাংলা ধাতব হরফ তৈরি করে মুদ্রণকে সহজ উন্নত করেন। শ্রীরামপুর মিশন ও প্রেসের ভূমিকা, শ্রীরামপুর মিশন প্রেস বাংলা হরফ উন্নয়ন ও বই মুদ্রণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। আধুনিক বাংলা টাইপের বিকাশ, ক্রমে হরফ আরো সুন্দর স্পষ্ট মানসম্মত হয়, ফলে বই মুদ্রণ সহজ ও দ্রুত হয়। বন্ধুরা, এই টোটাল 11খানা কোশ্চেন যদি ঠিকঠাক পড়তে পারো, তাহলে আমি মনে করি এই চ্যাপ্টার থেকে আসা কোনো কোশ্চেনই তোমাদের আর কোনো সমস্যা সৃষ্টি হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। আর পরের ভিডিওতে আমরা 6ষ্ঠ অধ্যায়ের হিস্ট্রি সাজেশন 2 মার্কসের সাজেশন নিয়ে চলে আসবো। সেখানেও আমরা 8 থেকে 10টা কি 15টা কোশ্চেন আমরা দেবো। সেই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে রেডি করতে থাকো, এখনো পরীক্ষা অনেক দেরি। তবে আগে থেকে যদি প্রিপারেশন ভালো করে নিতে থাকো, তাহলে কিন্তু পরীক্ষার আগে গিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকলে পজিটিভ থিঙ্কিং চ্যানেলের সাথে যুক্ত থেকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত এইগুলো খুব ভালো করে পড়তে থাকো, রিভাইজ দিতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।